ভিতরে আসবো? হ্যাঁ চলে আসুন, ভিতরে চলে আসুন। ও বাবা কি মিষ্টি দেখতে। তুমি না বাচ্চা এই সামনে চেয়ারটাতে বসো। না না না, আমি ওখানে বসবো না, আমি কোলে উঠবো, আমি কোলে উঠবো। বাবা ওরকম করতে নেই বাবা, একটু বসো, ম্যাডামের সামনে একটু বসে তুমি ইন্টারভিউটা দিয়ে নাও, তারপর আবার কোলে উঠবে। আমি বাড়ি যাবো, তাহলে আমি বসবো না ওখানে একা, আমি কোলে বসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করুন, আপনি ওখানে বসুন, ওকে কোলে নিয়ে বসুন, আমি তারপর কোশ্চেন করছি। আচ্ছা বলুন তো, ওকে এইভাবে কেন নিয়ে এসেছেন? ও তো একটা অন্তত জামা তো পরতে পারতো, এইভাবে খালি গায়ে চলে এসেছে। আর বলবেন না, এত বুঝিয়ে বুঝিয়েও একটা গেঞ্জি পরতে পারলাম না। ওর বাবার মতো হয়েছে। বাবার মতো কি, ওর থেকে এক কাঠি উপরে হয়েছে ম্যাডাম। ওর বাবা তো তাও একটা ফুটো ফাটা গেঞ্জি পরে, সেটাও পরবে না, বলে আমার নাকি খুব অসুবিধা হয় গেঞ্জি পরলে। মিস্টার ফুটো, এরপরে কিন্তু ওকে স্কুলের ড্রেস পরে আসতেই হবে, কারণ এখানে আরো বিভিন্ন রকমের বাচ্চা আসে, তো এটা কিন্তু আপনাকে ওকে অভ্যেস করতেই হবে। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওর ব্যবস্থা ঠিক আমি করে দেবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এবার বলো তো তোমার নামটা কি? কেন কেন, আমি আমার নাম আপনাকে বলবো কেন? মা বাবা আমাকে বলেছে বাইরের অচেনা কাউকে কোনোদিন নাম টাম কিছু না বলতে আর তার সাথে না যেতে। বাবা এরকম বলতে নেই বাবা, ম্যাডাম তোমাকে জিজ্ঞাসা করছে যে তুমি তোমার নামটা বলো, এখানে তুমি ইন্টারভিউ নেওয়া হচ্ছে বাবা, বলে দাও বাবা। ঠিক আছে তুমি যখন বলছো তখন বলছি। আমার নাম ফাটা। বাবা কি সুন্দর নাম, কিন্তু বাবা শুধু ফাটা বলতে না হয়, টাইটেলটাও বলতে হয়। টাইটেলটা বলো। ফাটা ঢোল। আচ্ছা ফাটা, তুমি কি একটা কবিতা বলতে পারবে আমাকে? দেখো দেখো মা, তুমি কোথায় নিয়ে এসছো আমাকে ইন্টারভিউ দিতে? এই ম্যাডাম তো একটা কবিতাও জানে না দেখছি, আমাকে জিজ্ঞাসা করছে কবিতা বলতে। না বাবা ওরকম বলতে নেই বাবা, ম্যাডাম সব জানি, আসলে তুমি জানো কিনা সেই জন্য জিজ্ঞাসা করছে। তুমি একটু বলে দাও এই কবিতাটা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মাও, এত সুন্দর দেখতে তুমি হবে আমার বউ। ও বাবা এটা কি কবিতা হলো? বাবা এইভাবে কবিতাটা বলতে নেই বাবা, ঠিকভাবে বলো, আন্টি কিন্তু রাগ করবে। ম্যাডাম কিছু মনে করবেন না, একটু দুষ্টুমি করে ফেলেছে। ও না না ঠিক আছে ঠিক আছে, বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই। বলো বাবা কবিতাটা এবার তুমি একটু ঠিকঠাক করে বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরি ঠান, ঠাকুর দাদার বউ। বাহ খুব সুন্দর হয়েছে। বলছিলাম কি বাবা ফাটা, স্কুলে আসতে তোমার ভালো লাগবে? না স্কুলে আসতে আমার একদম ভালো লাগে না। তাহলে তোমার কি ভালো লাগে? আমার সারাদিন খেতে আর ঘুমাতে ভালো লাগে। আচ্ছা এবার বলো তো, তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি ডাক্তার হব। ভীষণ ভালো কথা, কিন্তু তার জন্য যে অনেক পড়াশোনা করতে হবে। কেন ম্যাডাম, ভেকু ডাক্তার তো কোনোদিন স্কুলে যায় না, সে তো ডাক্তার। সারাদিন তো ওই ডাক্তারখানাতেই বসে থাকে দেখেছি। বুঝতে পারলাম। আচ্ছা তুমি যদি ডাক্তার না হয়ে আর কিছু যদি হতে চাও, তাহলে কি হতে ইচ্ছা হয় তোমার? তাহলে তো আমি নায়কই হব। ঋত্বিক রোশনকে আমার হেভি ভালো লাগে, আমি ঋত্বিক রোশনের মতো নায়ক হতে চাই। বুঝতে পারলাম। এবার বলো তো, 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? ও মা আমাকে দেখো আবার কোশ্চেন করছে, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব মা, এখানে একদম ভালো লাগছে না আমার। বাবা ওরকম করে না, একটু কোশ্চেনের উত্তরগুলো দাও, তারপর আমরা বাড়ি চলে যাব। দেখো ফাটা, এটা বলতে পারলেই কিন্তু তুমি পাস করে যাবে, আর কোনো কোশ্চেন করবো না তোমাকে। এই দেখো যদি উত্তর দিতে পারো তাহলে কিন্তু তোমাকে আমি চকলেট দেবো। এই তো অনেক সহজ, 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়, 4 এর সাথে 4 যোগ করলে 8 হয়। সাবাস, এতগুলো উত্তর ঠিকঠাক বলে দিলে, কি করে বললে বলো তো ফাটা? আপনার হাতে ওই চকলেটটা দেখে সব উত্তর বেরিয়ে গেল ম্যাডাম। শুনুন মিস্টার এন্ড মিসেস ঢোল, আপনার ছেলে ভীষণ কিউট আর খুব ইন্টেলিজেন্ট, ওকে আমরা সিলেক্ট করে নিয়েছি, সোমবার থেকে ওকে স্কুলে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আর বাবা ফাটা একদম ঠিক সময় মতো বাবার সাথে স্কুলে চলে আসবে। আর মন দিয়ে লেখাপড়া করবে। থ্যাংক ইউ ম্যাডাম, তাহলে আমরা আসছি আজকে। কি হলো ফাটা, তুমি বাড়ি যাবে না? বাড়িতে যাবো আন্টি, কিন্তু আমার চকলেটটা তো আগে দিন, তারপর তো বাড়ি যাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাও তোমার চকলেট, এবার ঠিক আছে তো? ঠিক আছে মানে একদম ঠিক আছে, এটা পেলে সব ঠিকঠাক থাকবে ম্যাডাম, আমি আসছি। বাপরে বাপ, ফাটা ঢোল তো নয়, ডেঞ্জারাস ঢোল। এবার বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো,
আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও আরো নিয়ে আসবো।